ওই সুজাক চাপ দিয়ে ওই কোনকার সাহেব কোনে আছে এই ঠিকানাটা একটু জোগাড় করে দাও, আমি ওখানে ষড়যন্ত্র সব মুখোশ খুলে দেবো। তাই নাকি? আরে ফাল্গুনের তোমার মেয়েগারে বিয়ে করার জন্য এত কিছু কাণ্ড করে বেড়াচ্ছে, এই কথা শোনার পরে তো তুমি কিছু করছো না, আর উল্টে করছো আমি আক্রমণ করে কথা করছি। হ্যাঁ, এই কথা কওয়ার মধ্যে আপনার অগ্রাহ্য করার মতো কোনো কারণ নাই তো ছোট ভাইজান। কারণ নাই? এই সমস্ত কথা ভাবির কানে তুলে দিয়ে আমার যে ভাবমূর্তি নষ্ট করিছু সেই কথার জবাব যদি আমি আদায় করবার চাই তোকে পিঠের সামনে থাকবি নি। ফাউল ভাইয়ের কথার মধ্যেই যুক্তি আছে। আসলে এই মুহূর্তে কওয়া যাচ্ছে না যে আসল কাম করার সময় কতগুনি গুলি লাগবে হিসাব করা খুব কঠিন। এখন দেখা গেল যে ওই আসল কাম করার সময় যদি গুলি শেষ হয়ে যায় তখন তো আরো সমস্যা। দুঃখিত, আব্বা এই মুহূর্তে কনে আছে কওয়া যাবে। গুলি কটা আনেছেন ফাউল ভাই? তোর কটা দরকার? আমি গুলি দিয়ে কি করবো, এমনি জিজ্ঞেস করতেছি। শোনে, গুলি কয়টা আনেছি সেই হিসেবে দরকার তোর নাই। তোর মতো মানুষকে মারতি আমার একটার বেশি গুলি দরকার হবি না। হ্যাঁ, এইটা অবশ্য আপনি ঠিকই বলছেন ফাউল ভাই। মোরা তো অতি ক্ষুদ্র মানুষ, অনেক বড় বড় মানুষ মারতে একটার বেশি গুলি খরচ হয় না। হারুন ঠিক কথাই কয়েছে, পক্ষী মারতেও একটা গুলি খরচ হয়, মানুষ মারতেও তাই। সেদিক হিসাব করলে পক্ষী আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এটা রশিদ কিন্তু ঠিক কথাই বলছে। এর লেগে মানুষ উপমা দিয়া কয় যে পক্ষীর মতো মানুষ গুলি করিয়া মারছে। গুলি হিসেব বাদ দে, আমার খবর কি করলো রে? খবর নিয়েই তো আইছিলাম ফাউল ভাই, কিন্তু আপনারে পিস্তল নিয়ে মনোযোগী দেহে কর সাহস পেলাম না। হ্যাঁ, রশিদ ঠিক কথাই বলছে। ধরতে গেলে মোরা তো আপনার লেগে শুভ খবরই লইয়াইছিলাম। তাই নাকি? তাহলে পিস্তলটা পড়ে ফেলাম। কি শুভ খবর নিয়ে আইছো? জুই শেফালি দুই বোনই তো আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেছে। দুইজন একসাথে? কে রে? নিজেকে মধ্যে আলাপ আলোচনা করিয়া চয়েস করি লওয়াই তো ভালো, ঠিক না? হারুন ঠিক কথাই কয়েছে। যাবেন নাকি ফাউল ভাই? যদি না যান সে কথাটাও কয়ে দেন, যা আবার তাকে জানা দেওয়া লাগবে। চল যাই, এই চান্সটা মিস করা ঠিক হবি না রে। বয়সটা করে আসি। আসেন আসেন। কই রে বড় বউ, আজকে এমনি এমনি ফিরে যাবো? কিছুই তো বুঝতেছি না। কারা? আর একটু দেখে দেখ কারা আসতেছে, দেখ। একটা মাথায় বুদ্ধি দিয়েছিল, এক কাম করি, ফাউলিক যদি না পাই তুয়ারে ধরে মারি। না রে বড় বউ, তা তো আমাকে পক্ষে কথা কয়, তাকে মারার কোনো দরকার নেই। সবাই জুই শেফালি লাগিয়া তোমাকে দেখার পর মনে একটু স্বস্তি পাইলেন। তুই কি মনে করছিল মরে গেছি? না 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 জুই, আমি ঠিক সেটা মনে করি নেই। আসলে স্বপ্নটা দেখার পরে তো বুঝছো খুব টেনশনের ভিতর দিন কাটে। মানে ভোরের বেলায় স্বপ্নটা দেখেছিলাম তো সেই জন্য টেনশনটা বেশি। আমার আম্মাও তো কয় ভোরের স্বপ্ন নাকি ফলে যায়, বুঝছো? স্বপন দেখে টেনশন না করে স্বপন যাতে সত্যি হবে না পারে সে ব্যবস্থা করলেই তো হয় সাজন ভাই। কি সেউস ঠিক কইছি না? একদম ঠিক কথা বলেছো। আচ্ছা, স্বপ্নের কথা থাক, বড় ভাইয়ের কাছে কিন্তু তোমাদের অনেক গুণের কথা জেনেছি আমি। কিসের গুণের কথা সবুজ? এই যে তোমরা তিন বোন একসাথে স্কুলে যে নাচ গান করে অনেক প্রাইজ জিতেছো সেই কথা। আর বড় ভাইয়ের গানের রিহার্সেলের কথা শুনে তো আমি হাসতে হাসতে শেষ। জানিস খুব ভালো কথা, এখন এখান থেকে যা। হাই যা করছি, আমরা এখানে জরুরি কথা করছি। হায় হায়, কি যে গান ধরেছিল, কি জানি গান, তুমি আজ কত দূরে। কিসের জন্য যে গলাটা কাঁপি ছিল এখনো ঠিক বুঝে পাই না, বুঝছো জুই? সাজন ভাই আরেকবার গান খান ধরো না, একটু শুনি। ঠিক আছে, তুমি যখন রিকোয়েস্ট করতে চাও ভালো হবে। মানে গান গাও তো ছাইড়ে দিয়েছিলাম ওই ভয়ে। এই কোথায় গান শুনতে চাচ্ছি কিরা?
কোসিনে যা এখান থেকে নির্লজ্জ হ্যাঁ কোনকার। ঠিক আছে অল্প একটু গাই, ও যেহেতু রিকোয়েস্ট করেছে। তোর কি লাজ শরম বলতে কিছু নাই? হ্যাঁ তোকে কোসে তুই এখান থেকে যা। এত জোরে চিকুর দিও না তো, গলার তার ছিঁড়ে যাবে জুই। ঠিক কথাই বল। মনে করেন এই ধরনের কথাবার্তার সময় সামনের উপর মগজ থাকাটা কিন্তু ঠিক হইবে না। থ্যাংক ইউ, তোর মগজ মতির যে বুদ্ধিটা আইছে, থ্যাংক ইউ। হাজার হোক জুই শিপালি আমার কাকা কয় ডাকে, বুঝলেন না? আমি তো সেই চিন্তাই করতাম চাচাগারের সামনে কথা কব না ক্যাপা করে। সময় নাই অসময় নাই, খনকারের বড় পোলাটা আইয়া চৌধুরী বাগানে খাড়াইয়া থাকে। এখন কি করা যায় ফাউল ভাই? পয়লায় বাধা পড়ে গেল রে, মনে হচ্ছে যে পিস্তলটা বাইক করে গুলি করে দেয়। কি ব্যাপার ভাইজান, দিনের মতো দিন চলে যাচ্ছে, আপনি কিছুই করতেছেন না। সুজার ভাব গতিক কিন্তু আমার মোটেও ভালো ঠেকতেছে না। হ্যাঁ, মেরুর কাছ থেকে সেই রকমই তো শুনলাম। মেরুকেও নাকি বাড়ি থেকে চলে যেতে বলেছে। তাই নাকি? কে? মেরু কি অপরাধ করেছে? মেরু তাদের শয়তানের কথাগুলো আমাকে বলে দিয়েছে, সেটাই তার দোষ। সে নাকি দলের সাথে বেইমানি করেছে। ও, এখন বুঝতেছি যে দুইজনে একসাথে দেখা যায় না কেন। ভাইজান, আপনি কিসের জন্য দেরি করতেছেন? আমার কিন্তু ভয় করতেছে শেষমেশ কোনো অঘটন না ঘটায় ফেলায়। কি করবে সে? আমাকে মেরে ফেলবে আপনার ছেলে? আপনি বুঝতেছেন না ভাইজান, শয়তানটা যে কোন সময় কোন ঘটনা ঘটায় ফেলায় কিছুই তো কওয়া যাচ্ছে না। আপনার কথা নয় বাদ দিয়ে দিলাম, যদি চৌধুরী বিটিগারে কোনো ক্ষতি করে ফেলায় তাহলে সেটাও তো কম বিপদের কথা না। সেটা অবশ্য আপনি ঠিকই বলেছেন ভাবি সাহেবা, কিন্তু যে কি করে সাহায্য করা যায় সেটা আমি ভাবছি। কেন আপনি না করলেন যে পুলিশের হাতে তুলে দিবেন? তাহলে দেরি না করে আমার মনে হয় সেটাই করেন ভাইজান। সেটা তো যখন তখন করা যায় ভাবি সাহেবা, কিন্তু সেটা ওই খন্দকার বাড়ির জন্য একটা আত্মঘাতী হয়ে যাবে কিনা সেটাই ভাবছি। চৌধুরী তো হাতে একটা মৌকা পেয়ে যাবে। কি কথা করছেন ভাইজান? আপনিও তো দেখতেছি বাঘা খুনকারের মতো হিসেব কষা শুরু করেছেন। কিছু কিছু হিসাব তো করতেই হবে ভাবি সাহেবা, সবকিছু তার প্রতিপক্ষের হাতে ছেড়ে দেওয়া যায় না। তাছাড়া চৌধুরী তো ভালো মানুষ না, তাকে তো ফাঁকা মাঠে গোল করতে দেওয়া উচিত হবে না। এই তো আপনার এই কথাটাতে আমি মানবার পারলাম না ভাইজান। সুজা যেই ঘটনা ঘটাবার যাচ্ছে সেটা ঠেকানো হচ্ছে বেশি জরুরি। এখানে অন্য কোনো কিছু চিন্তা করাটা আপনার উচিত হচ্ছে না ভাইজান। গোলাপজান, গোলাপজান, দরজাটা খুলো, আমি তোমাকে অনুরোধ করতেছি। গোলাপজান, দরজাটা খুলো, আমার কথাটা শোনো। আমি তোমাকে অনুরোধ করতেছি গোলাপজান, আমার গোলাপজান, দরজাটা খুলো। গোলাপজান, তুমি আমার কথাটা শুনো গোলাপজান। আমার দরজা খোলার কথা কওয়া হচ্ছে কি জন্য? আর এখানে বিয়ে করবার চাওয়া হচ্ছিল, যাই বিয়ে করে সে বউ দিয়ে দরজা খুলুক, আমি দরজা খুলবো না। গোলাপজান, এবার করে কথা কয় না, মেয়েরা ঘরে আসে, তোমার আল্লাহ কিনে লাগে। আমি তো করছি, রাগের মাথায় একটা কথা কয়ে ফেলাইছি। গোলাপজান, গোলাপজান, আমাকে মাফ করে দাও, মাফ চাচ্ছি তো গোলাপজান। গোলাপজান, আমি তো মাফ চাচ্ছি গোলাপজান। গোলাপজান, দরজা খুলো। তুই নিজেকে খুব চালাক মনে করিস না রে ঝরু? আমি নিজে চালাক মনে করে কি লাভ খুনকার সাহেব?
মানুষ কিভাবে আমাকে মূল্যায়ন করতেছে সেটি হলে আসল কথা। কিন্তু আমি তোকে দুমুখ সাপ মনে করি রে ঝড়ু। তাই যদি মনে করেন খুনকার সাহেব এইটি যদি আমার প্রতি আপনার মূল্যায়ন হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে আমার প্রতি অবিচার করা হয়ে যায়। তাই নাকি? তাহলে তোকে কি বলবো, দালাল? এটা তো আরও অপমানজনক মূল্যায়ন। কিন্তু খুনকার সাহেব, আমি বুঝতে পারতেছি না আমাকে এরকম ধিক্কারজনক কথা কওয়া হচ্ছে কিসের জন্য। ও বুঝতে পারছো না? বেশ, তাহলে বুঝিয়ে দিচ্ছি, সরাসরি বলি। মেরুকে হুমকি দিয়েছিস কেন? এতক্ষণে বুঝতে পারিছি যে কিডা আমার সম্পর্কে আপনার প্রতি ভুল তথ্য দিয়ে আমার ভাবমূর্তি ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। চুপ, একদম চুপ, আর ভাষণ দিবি না। তোর অনেক ভাষণ শুনেছি, তোর সব জারি জুড়ি ধরা পড়ে গেছে, সব দালালি ধরা পড়ে গেছে। তুই মেরুকে গুলি করে মারতে চাসনি? হ্যাঁ, গুলি করে মারতে চাইছিলি। মেরুকে এ বাড়ি থেকে, খন্দকার বাড়ি থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছিস। এত বড় স্পর্ধা তোর! আমি কি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাবো খুনকার সাহেব? যদি পাই তাহলে দুইখান কথা কই। আপনি যে সমস্ত কামের কথা কইছেন, আমি সেই সমস্ত কাম কিরম করে করবো কন? খুনকার বাড়িকে আমার নিজের বাড়ি যে আমি তাকে অবাঞ্ছিত ঘোষণা করব? আর আমার কাছে কি পিস্তল বন্দুক আছে যে আমি তাকে গুলি করব? তুই করবি কেন? তোর নেতা করবে। তুই তাকে সমর্থন করেছিস। তুই জানিস তোর কি পরিণতি হতে পারে? কাল সকালে পুলিশ দিয়ে সব কথাকে ধরিয়ে দেবে, তারপর দেখবো তোর নেতার কত ক্ষমতা। শুধু চৌধুরী জিতে যাবে বলে আমি এতদিন ধৈর্য ধরেছিলাম, আর সেটাকেই তোরা আমার দুর্বলতা ভেবেছিস। আর না, কালকে তোদের একটা ব্যবস্থা করবো। মানে আপনি চুপ, আর কোনো কথা বলবি না। যা এখান থেকে। মানে কি আবার যা। আজিল কোথাকার। তোর বাপ কনে আছে আমার কত? আব্বার ঠিকানা জানার জন্য হঠাৎ এত অস্থির হয়ে উঠছো আম্মা? আমি কিসের জন্য অস্থির হয়ে গেছি সেটা তো তোর জানার দরকার নাই। তোকে আমি জিরা করছি সিরা করে। তোর বাপ কনে আছে সে ঠিকানাটা আমাকে ক। কইছি তো, কওয়া যাবে না। কে কওয়া যাবে না? কি জন্য? সমস্যা আছে। খুনকার বাড়ি এইসব জঞ্জাল সাইজ না করে আব্বাকে এখানে আনা যাবে না। তুমি কিন্তু এসব বিষয় নিয়ে আমার সাথে আর জড়াজড়ি করবে না আম্মা। এটা হচ্ছে আমার ফাইনাল নিষেধ। খুব ফাইনাল খেলার প্লেয়ার হয়ে গেছে তাই নে? কে রে, তুই কি মনে করিস তোক দুরস্ত করার জন্য এই বাড়িতে কোনো মানুষ নাই? তুই দেখ তো কিরম করে আমি দুরস্ত করি। আম্মা, আম্মা কি করতে চাও? আম্মা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতে চাও। সকালবেলা পুলিশটাকে নিয়ে এসে তোকে আমি ধরায় দেব। ততক্ষণ পর্যন্ত তুই ঘরের মধ্যে বন্দি থাক। দেখি তো কিটা উদ্ধার করে। তোর কত বড় বড় বন্দুক পিস্তলওয়ালা দোস্ত আছে সেটাই আমি দেখব। খেয়াল করেছো বড় বউ, এই ফাউলেট মারার কামটায় বারবার কিন্তু বাধা পড়ে যাচ্ছে। ফাউলের ভাগ্য ভালো না হলি কি জন্য হঠাৎ করে শাহজাহান আর সবুজ সেখানে এসে হাজির হবে? কও, আপনি আর কোনো কথা কইন না। সাধারণ সবুজ আসার পর তো আপনি তো গল্প জাকা নিয়ে বসলেন। আমি যতই এড়া যাওয়ার চেষ্টা করতেছি ততই তুমি গল্প জমা নিয়ে বসতেছিলে, আবার এখন লেকচার মারতেছ। বিশেষ করে বড় বউ, আমার মনেই ছিল না যে হারুনকা আর রশিদ কই ফাউলেকে নিয়ে আসবে গেছে। হয়েছে, দেখবেন আজকে দিনে আবার ওই ভুল করবেন না। দেখে আজকে যদি শাহজাহান আর সবুজ সত্যি সত্যি আসে না, উগার উপর কিন্তু আমি অ্যাকশন নেব। না না বড় বউ, এই কামটা তুই করিস নি। শাহজাহান ভাই আর সবুজের কি দোষ?
তারা তো আর জানে না যে আমরা ওই ফাউলকে শাস্তি করার জন্য ফাঁদ পেতে বসে আছি। ওরে বাপরে, দেখিস দরদে করে উঠলে পড়তেছে। জুই, শেফালি, মারে আমি যে মহা সাথে পড়ে গেছি। কি হয়েছে আব্বা, আপনি এরকম করতেছেন কে? তোকের মা ঘরের দরজাটা খুলতেছে না। কি করছেন আব্বা? কখন থেকে আপনি আমাকে ডাকতেন নাকি? কাল বিকেল থেকে লজ্জায় তোকে ডাকি না। কি করছেন আব্বা? কলা দরজা দিয়ে ফেলাই নাই তো? কি হয়েছিল আমার কোন? রাগারাগি করেছেন? দরজা যদি বন্ধ থাকে তাহলে আপনি সারা রাত কোনে আছিলেন? ওসব কথা পরে শুনিস রে মা, আগে তোকের মাকে দরজা খুলে বার কর। পরে শুনলে তো হবে না আব্বা। ঘটনা কি হয়েছে না শুনলে আম্মা কি কথা কয়ে দরজা খুলবে কব? যদি সত্যি সত্যি আপনার দোষ হয়ে থাকে। ইস, তুমি চুপ করো, তুমি সারাক্ষণ খালি বেশি কথা কও। আব্বা আপনি এখানে বসেন, আসেন তো আব্বা, এত অস্থির হন না। আপনি আগে বসেন, সুস্থির হয়ে এখন আপনি মাথা ঠান্ডা করে কোন ঘটনাটা কি হয়েছিল কোন তো আব্বা। শিক্ষাটা তো আপনার ছেলে সুজা খন্দকারকে ভালোই দিয়েছেন ভাবি। শিক্ষা এখনো দেওয়া হয় নাই ভাইজান, শিক্ষা দেওয়ার জন্যই আটকাইছি। আপনি যে পুলিশটাকে নিয়ে এসে ধরাই দেন, তারই পর আসল শিক্ষাটা হয়ে যাবে। শিক্ষাটা শুধু আপনার ছেলে সুজা খন্দকারকে দিলে তো আর ঝামেলা মিটছে না। সবাইকে যদি আটকাতে পারতেন তাহলে ঝামেলা মিটত। নেতা যখন আটকানে গেছে তখন এমনিতেই সবগুলো চুপ হয়ে যাবে। ভাবি সাহেবা, ওই যে চুপ নাও হবে পারে, ওই যে অস্ত্রের গরম আছে তো, দেখা গেল যে নিতাক মুক্তির জন্য আসিয়ে অ্যাকশন শুরু করে দিল। আসুক না দেখি, কার কত বড় বুকের পাটা আছে। আমি তো চাচ্ছি যে আসুক, তারপর সবগুলাকে একসাথে আটকান যাবেনি। আম্মা, আম্মা, এই আম্মা, দরজা খোলা করছি। আম্মা, তুমি তো আমার চেনো না, আমি কিন্তু দরজার মধ্যে সব ভাঙে ফেলাবো। এই আম্মা। ভাবি, আপনার ছেলে যেভাবে হুঙ্কার দিচ্ছে আমার তো ভয়ই করছে রে মেরু। ভয় পাওয়ার কিছু নেই খুনকার সাহেব, ওই যে ঠেলায় বলি একাই সোজা হয়ে যাবেনি। এই পুলিশ আসলি দেখবেন না এমনিতে সব হুঙ্কার থেমে গেছে। আপনি সময় নষ্ট না করে যেটা করবা করছে সেটা করেন তো ভাইজান। যান পুলিশ ডেকে নিয়ে আসেন। আম্মা, আমি কিন্তু ঘরে আগুন জ্বালা দেব, সব কিছু আগুনে পুড়ে ফেলাবো। এই আম্মা, আম্মা। আগুন তো জ্বালাই রাখিছু, সারা জীবন আগুন জ্বালাই রাখিছ তোর বাপ, আর এখন রাখিছ তুই। খারা পুলিশ আসতেছে, তুই সবগুলা শিক্ষা হবে না, তারপর দরজা খুলে দিব না। পাউল ভাই, সবই তো শুনলেন, এখন আপনিই কোন এই পরিস্থিতিতে আমরা কি করবে পারি, কি করা যায়? পরিস্থিতিটা কি নিজের চোখে দেখিস? না মানে স্বচক্ষে দেখার মতো সুযোগ ছিল না, কবের পারেন যে স্বচক্ষে আমি দেখি নাই, মানে হঠাৎ করেই কবের পারেন যে আমরা কীরকম দিন কোন ঠাসা হয়ে পড়েছি। পরিস্থিতিটা যদি নিজের চোখেই না দেখে থাকো তাহলে বুঝলে কেবা করে ঘটনাটা খুব সাংঘাতিক। আরে এতক্ষণ ধরে আপনি কি কথা করছি যে ভাবি সাহেবা আমার ঘরে নিতাক ছলে বলে কৌশলে গৃহবন্দী করে ফেলাইছে। এই পরিস্থিতির আমার ঘরে এক প্রতি টাইমও নষ্ট করা উচিত হবি না, বুঝছেন? তাহলে কি করবে চাও? করার মতো কাম তো একটাই ফাউল ভাই, জেলের তালা ভাঙবো, সুজা কাকা আনবো, মানে আমার ঘরে নেতাক মুক্ত করব। যে কোনো মূল্যে হোক এখন নেতাক মুক্ত করাই হচ্ছে আমার ঘরে একমাত্র কাম। আর এই পরিস্থিতির একমাত্র আপনিই আমার ঘরে ভরসা ফাউল ভাই। ভরসা তো করতেছে ওরা ভাই, কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। তোগারে করছিস যে আমার ডাকাডাকি করিস রে, আমার কারোর উপর কোনো মায়া দেয়। তোর আব্বা কয়েছে নতুন মা আনবি, তার গলা ধরে আম্মা আম্মা করে ডাক দিস। মানে আমার ঘরে নিতার মা নিতার ঘরের মধ্যে আটকায় বাড়িতে তালা মারিয়ে দিয়েছে। এই বুড়ো বয়সে সারা রাত বাইরে কাটানো আমার শরীরে সহ্য হয়। কোন কি চৌধুরী সাহেব, আপনি ভাবি সাহেবের সারা রাত বাইরে রাখেছে? বারবার এক কথা কই না তো আম্মা, পুলিশ এসে ধরে নিয়ে যাবে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। কে পুলিশ আমার কিসের জন্য ধরবি? আমি কি অন্যায় করেছি? কোনো প্রমাণ আছে? আচ্ছা বাদ দিলাম। আচ্ছা কত এই যে পুলিশ, আনসার, বিডিআর, সেনাবাহিনী এগুলো তো যোগ দর্জনী, পয়লা যোগ্যতা কি লাগে? উসি লম্বা শাস্তিমান হওয়া লাগি। ঘোড়ার আন্ডা জানিস? আরে উসা লম্বা তো পরের কথা, পয়লা যোগ্যতা হচ্ছে অবিবাহিত। বিবাহিত হইলি সে আর কোনো যোগ্যতা রাখলো না, ডিসকোয়ালিফাইড ডাইরেক্ট। বারবার তো একই কথা বলছিস। সুজাকে কোন অভিযোগে পুলিশে দিবি? হ্যাঁ,